আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সরু পিঠা তৈরি করব। তো আমি 1 বাটি পরিমাণ পানি দিয়েছি আর 1 বাটি পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, ডোটা ভালো হয় ঢেকে রাখলে। এবার পানি দিয়ে আমি এটা মুথে নেব। তা আমি মুথে নিয়েছি, এবার 2 ভাগ করে নিয়েছি, একটা সাদা রাখবো, একটা ফুড কালার মেশাবো। তো এটা আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এবার আমি হাতের সাহায্যে লম্বা করে কেটে কেটে নেব। এটা হাতের ভিতরে দিয়ে চাপ দিলে সুন্দর পিঠা তৈরি হয়। অনেকে আছে মেশিনের সাহায্যে কাটে, কিন্তু এটা খেতে অত বেশি ভালো লাগে না। আমি সাদাটাও কেটে নিয়েছি আর আমি ফুড কালার যেটা দিয়েছি সেটাও কেটে নিয়েছি। দেখুন সব হয়ে গেছে আমার। এবার রান্না করে নেব। আমি চুলাতে বেশ কিছুটা চিনি দিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে তারপরে দুধটা দিয়ে দেব। আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন। তো আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। লবণটা দিলে একটু চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি 2টে এলাচ দিয়েছি, 2টে দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে খেতে একটু স্বাদ বেশি লাগে। এবার আমি ভালো করে জাল করে নিয়েছি, নিয়ে এবার আমি পিঠাটা দিয়ে দেব। দিয়ে এবার পিঠাটা দেবো আর নাড়বো, তা না হলে এক জায়গায় দলা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার। এখনই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।